আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারাই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মোহাম্মদ হাসিন, আপনারা জানেন ডুপ্লেক্স কোম্পানির আমি পরিচালনা করি। তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে এই সব ডিজাইনের কাজগুলো চাপার মিস্ত্রি দ্বারা আমরা করাই। তো আজকে আমি একটা এমন মানুষের সামনে আপনাদের কথা বলাবো যিনি এটার মানে বাড়িওয়ালা, আমার ভাই, আমাকে খুব ভালোবাসে এবং আমার কাজে খুব সন্তুষ্ট। তো আপনাদের মাঝে আমি কাজের রেটগুলোর বিষয়ে, তারপরে কিভাবে আমরা কাজগুলো করছি, কি ভাইয়া আমাদের প্রতি সন্তুষ্ট কি অসন্তুষ্ট, আজকে ভাইয়া জানাবে। ভাইয়ার এখানকার ঠিকানা দিচ্ছে এবং ভাইয়া কি করে না করে ভাইয়ার ঠিকানা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাইয়া? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি যখন এই বাড়িটা করব চিন্তা করি, তখন আমি একটু ডিজাইন সচেতন মানুষ। আমার একটু চয়েসটা একটু স্পেশাল। তো সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আমার মনের মতো করে বাড়িটা করতে পারবো কিনা। তো তার জন্য যে বেশ দীর্ঘদিন অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি। তো অনেকের সাথে কথাবার্তা বলা হয়েছে, অনেকের ইন্টারভিউ আমি নিয়েছি। তো সর্বোপরি হাসিনকে আমার ভালো লেগে যায়। আমি তার সঙ্গে কাজ করার জন্য মনস্থির করি। তো ছেলেটা অত্যন্ত ভালো, আন্তরিক এবং অমায়িক। আমি যখনই তাকে প্রথম দেখেছিলাম তখনই আমার মন ভরে গিয়েছিল যে না, এই ছেলেটাকে দিয়ে আমি কাজ করাতে পারি। তো ঢাকা শহরে অনেকে ছিল, কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি স্যাটিসফাই হতে পারি নাই। আমি একটা রিস্কই নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ যখন আমি কাজ শুরু করলাম, তো তার যেই সে নিজে একজন মিস্ত্রি এবং তার সঙ্গে আরও যে সমস্ত তার কলিগরা আছে, হেল্পার এবং যেই ডিজাইন মিস্ত্রি থেকে, প্রতিটা ছেলে অত্যন্ত অমায়িক, কাজ তো অত্যন্ত ভালো। আমি নিজেই শুধু পছন্দ করেছি ব্যাপারটা তা না, আমার গ্রামের আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকেই কাজটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং তাদের প্রশংসায় আমার এলাকার সবাই পঞ্চমুখ। তো আমি কাজের ব্যাপারে তারা যেমন অত্যন্ত আন্তরিক এবং তাদের ব্যবহার অত্যন্ত অমায়িক, আমরা আসলে অত্যন্ত আনন্দিত। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি। সাধারণত আমি নিজেও একজন বিজনেসম্যান, একজন কাস্টমারকে খুশি করাটা অনেক টাফ। কিন্তু হাসিন এবং তার যে কলিগরা যারা আছে তারা সেই টাফ কাজটাকে অত্যন্ত সহজ এবং সুন্দর করে দিয়েছে। আমার আম্মা থেকে শুরু করে আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তার কাজে খুবই সন্তুষ্ট। তো ভাইয়া শুনলেন। তো ভাইয়া আপনার একটু, আপনি কি করেন একটু ঠিকানাটা আপনার বললে এই জায়গাটার ভালো হতো। আচ্ছা আচ্ছা। অনেকে জানতে চায় যে এই জি বাড়িটা জি। কোথায়, এত রাজপ্রাসাদের মতো বাড়ি আসলে বাংলাদেশে খুবই কম। বাংলাদেশে খুবই কম এরকম বাড়ি। তো অনেকজন জানতে চায় যে বাড়িটা কোন জায়গাতে হচ্ছে। অনেকজন কিন্তু জানতে চাচ্ছে। আমি এর জি আগে জি আপনার জি। ভিডিও ছাড়ছি, দেখছি। তো অনেকজন দেখেছে, বলছে যে এই বাড়িটা কোথায়, তো একটু জানতে চাচ্ছি এই ও জায়গাটা। জি, আমার নাম ইঞ্জিনিয়ার এ কে মুস্তাফিজুর রহমান। আমার বাড়ি হচ্ছে খুলনা জেলার দিঘলিয়া থানার অন্তর্গত গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। আমবাড়িয়া গ্রামে আমার এই বাড়ির অবস্থান। এটা আমার জন্মমাটি। আমি আমার আব্বাকে হারিয়েছি গত 4 বছর আগে। আমি আমার জীবনের, উনি ছিলেন আমার একজন আইডল, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। তো এইটা হলেন আমার বাবার ভিটা। তো আমার আব্বার স্মরণে উৎসর্গ করেই আমি এখানে এই ট্রিপ্লেক্স বাড়িটি নির্মাণের চিন্তাভাবনা করি। আমি স্থায়ীভাবে বসবাস করি ঢাকা শহরের উত্তরা 10 নম্বর সেক্টরে। আমি একজন ব্যবসায়ী। আমার একটা ফায়ার সেফটি কনসালটেন্সি ফার্ম আছে, আমি সেটাকে পরিচালনা করি। উত্তরা 10 নম্বর সেক্টর, 34 নম্বর হাউস, 12 নম্বর রোডে আমার বসবাস। কিন্তু এইটাকে আমি করেছি আমি আমার মনের মতো করে, সুন্দর একটা, যাতে বাচ্চারা এখানে এসে সবুজের সমারোহ এখানে আছে পুকুর, তারপরে নদী নালা, পরে সন্নিবেষ্টিত আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর। সেই গ্রামের ভিতরে আমি আমার আব্বার সৌজন্যেই আমি আজকে এই বাড়িটা নির্মাণের কাজে হাত দেই। তো আমি খুবই সন্তুষ্ট যে আমি একটা ভালো ছেলে, একটা ভালো টিম আমি পেয়েছি এবং যারা আমাকে তাদের কাজ দিয়ে, তাদের ব্যবহার দিয়ে, তাদের আচার আচরণ দিয়ে আমাকে তারা মুগ্ধ করেছে। আপনাদের উদ্দেশ্যে একটু বলি, আমি তাদের কাজের পরে, তার ব্যবহারের পরে সন্তুষ্ট হয়ে আমি হাসিনের গ্রামের বাড়ি সেই চাঁপাইনবাবগঞ্জ, আমি সেখানেও গিয়েছি। তবে ছেলেটা সম্বন্ধে একটু বলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিনা জানি না। সে যতটুকু মানুষ, আমার মনে হয় তার কলিজা তার থেকে আরও অনেক বড়। আমরা সমাজে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত মানুষ হওয়ার পরেও এখনো পর্যন্ত যে কাজ করতে পারিনি, সে খুবই সামান্য একজন মানুষ। সে তার থেকে অনেক বড় কাজে ইন্তজাম করেছে। সে নিজস্ব অর্থায়নে একটা মাদ্রাসা করেছে। মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল।
আমি আমার অনেক ব্যস্ততা সত্ত্বেও ওইটাকে আমি প্রায়োরিটি দিয়ে আমি গিয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত, তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি তার বাবার সাথেও কথা বলেছি, সে বাবা মাকে যথেষ্ট ইজ্জত করে, সম্মান করে। আমি দোয়া করি সে তার প্রতিষ্ঠান উত্তরোত্তর সফলতা বৃদ্ধি পাক এবং সে তার কাজ দিয়ে সবাইকে মুগ্ধ করুক। জাজাকাল্লাহ। তো শুনতে পারলেন, আমাদের আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আপনাদের মাঝে দেখাবো যেখানে একটা খুব, কিন্তু এটা ভাইয়া এই কাজটা আপনার কোথা থেকে নিয়েছিলাম? ইটালি নাকি? ইটালি, রোম থেকে, রোমের ভ্যাটিকান সিটি থেকে আমি এই ছবিটা এই ছবিটা রোমের ভ্যাটিকান শহর থেকে নিয়ে আসছিল ভাইয়া। তো এই আর্টসটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কাজ বাংলাদেশে খুবই কম বললেই চলে, আর এত টাকা দেয় যে কেউ করাই না। যেমন আমরা শুধু আপনাকে আর্টসটার রেটটা বলি, এই একটা আর্টস করতে মোটামুটি প্রায় 40 থেকে 45 হাজার টাকা একটা আর্টস করতে খরচা হয়েছে। যেমন এই পিলারগুলো, এক একটা পিলারের খরচ হয়েছে পার পিস 25 হাজার টাকা করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।